সেজে উঠছে লালবাড়ি আর তার সঙ্গে সঙ্গে সেজে উঠছে পশ্চিমবঙ্গ বিধানসভাও। পশ্চিমবঙ্গ বিধানসভাতেও চলছে রঙিন করে তোলার কাজ, নতুন করে সাজছে, আলো লাগানো হয়েছে, প্রাক্তন মন্ত্রীদের নেমপ্লেট খোলা হয়েছে, অ্যানেক্স বিল্ডিংয়ে নতুন মুখ্যমন্ত্রীর সচিবালয় হওয়ার কথা, প্রাক্তন মন্ত্রীদের নেমপ্লেট খোলা হয়েছে। যে অ্যানেক্স বিল্ডিং, এই অ্যানেক্স বিল্ডিংয়েই নতুন মুখ্যমন্ত্রীর সচিবালয় হওয়ার কথা, সেখানেও চলছে প্রস্তুতি। এবং প্রাক্তন মন্ত্রীদের নেমপ্লেট খোলার পরে এবার যারা মন্ত্রিত্ব পাবেন তারা এবার বিজেপির জয়ী প্রার্থীদের মধ্যে যারা মন্ত্রিত্ব পাবেন তাদের নাম বসবে। এইভাবেই বিধানসভা আবার সেজে উঠছে নতুন করে নতুন সরকারের জন্য। নতুন সরকার গঠনের সাথে সাথে চূড়ান্ত ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে রাজ্য বিধানসভার অন্দরেও। তার কারণ রাজ্য বিধানসভার যে অ্যানেক্স বিল্ডিং রয়েছে জানা যাচ্ছে সেখানেই নয়া মুখ্যমন্ত্রী সচিবালয় হতে চলেছে। নয়া মুখ্যমন্ত্রী সচিবালয় যেখানে হবে, যেটি বিধানসভার অন্দরে প্লাটিনাম জুবিলি মেমোরিয়াল বিল্ডিং বলে পরিচিত, যেখানে মূলত এতদিন পর্যন্ত বিধানসভার বিভিন্ন অনুষ্ঠান এবং লাইব্রেরি ছিল। তো সেখানেও একাধিক ঘর রয়েছে যেখানে মুখ্যমন্ত্রী সম্ভবত তৃতীয় তলায় তিনি বসতে চলেছেন, এবং সেখানে অডিটোরিয়াম, আলাদা মিটিং করার জায়গা, সমস্ত ব্যবস্থা রয়েছে। এবং সেখান থেকে বিধানসভার যে পুরনো বিল্ডিং সেখানে আসতেও একদম অত্যন্ত কম সময় লাগবে। দেখতে পাওয়া যাচ্ছে যে বিল্ডিংয়ের মধ্যে বা সামনেও চূড়ান্ত ব্যস্ততা রয়েছে। সামনের যে লন সেটা যেমন পরিষ্কার করার কাজ চলছে, সেখানে পূর্ত দপ্তরের যারা রয়েছেন তারা, নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা বারবার করে কাজ করছেন। আর এখানে যেটাতে আমি দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে বিধানসভার পুরনো ভবন, যেখানে অধিবেশন চলে, এবং এখানেও একাধিক মন্ত্রীদের ঘর রয়েছে। সেই ঘরগুলোকেও পরিষ্কার করা হচ্ছে। স্পিকারের ঘর, ডেপুটি স্পিকারের ঘর, চিফ হুইপের ঘর, সেগুলিকেও খুলে পরিষ্কার করা হচ্ছে। এবং সব থেকে আশ্চর্যের 2022-এর 22শে জুলাইয়ের পর থেকে যে ঘর বন্ধ ছিল, অর্থাৎ প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের যে ঘর, সেই ঘরও খুলে পরিষ্কার করা হয়েছে। এবং সেটি বিধানসভাতে মুখ্যমন্ত্রীর যে ঘর রয়েছে তার একদম পাশে। ফলে আগামী দিনে সেই ঘর নতুন কোনো মন্ত্রী তিনি পান, নাকি বিধানসভার অধিবেশন কক্ষের পাশে মুখ্যমন্ত্রী যেখানে বসতেন বহু বছর ধরে, তার গা লাগোয়া এই ঘরকে মুখ্যমন্ত্রীর কোনো অফিস হিসাবে ব্যবহার করায় সেদিকেও দেখান। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।